6টা, আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি, মানিও রেডি, আমিও রেডি। আর এখানে না মেঘ মেঘ করছে, ভোরবেলা দেখি একবার বৃষ্টি হয়েছে, ভাবলাম আমরা স্কুলে হয়তো যেতে পারবো না, এখন বৃষ্টিটা কম আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যে, নাহলে আবার বৃষ্টিতে ভিজে যেতে হবে, মেয়েটা ভিজে যাবে। আর মানে এই যে গুড মর্নিং বলতো, যখন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন ওর মুখ থেকে আওয়াজ বেরোয় না, সেজন্য কানে শোনা যায় না। যাই হোক, এখন আমরা স্কুলে যাচ্ছি, গিয়ে কথা বলবো আবার। স্কুল থেকে ফিরেই এসেই হচ্ছে মানিকে ঝাল সুজি করেছিলাম, ঝাল সুজিটা একটু গরম করে দিলাম, ও খাচ্ছিল। আর তার মধ্যে জামা কাপড় সকালে কেচে গেছে, সেগুলো আর মেলা হয়নি, ওগুলো গিয়ে মেললাম। যে মেলে এসেছি, সবে এসে ঘরে দাঁড়ালাম, ঝপঝপ করে বৃষ্টিগুলো সব নামলো, সব ভিজেছে। এখন দেখলাম তখন কটকটে রোদ, যখন আমি মেললাম বৃষ্টিতে পুরো ভিজেছে জামা কাপড়। এখন আবার দেখছি রোদ উঠেছে, আর যাবো না, ভিজুক যা খুশি হোক, পরে গিয়ে আবার তুলবো, রোদে শুকাক আগে। এখন আবার যাচ্ছি হচ্ছে জেরক্সের দোকানে, শাশুড়ি শ্বশুর দুটোর হসপিটালে কার্ড বার করতে হবে অনলাইন থেকে, সেটাকে বার করতে যাচ্ছি এখন। যাই। আর মানি তো এতক্ষণ টিভি দেখছিল, এখন টিভি দেখছিল, ফোনটা নিয়ে চলে যাচ্ছে বলে টিভিটাও বন্ধ, কারণ ফোনের মাধ্যমে টিভিটা চলছিল। এখন ও একটু বসুক, দাদুর ঘরে যখন টিভি দেখুক, ততক্ষণ আমি কাজটা সেরে আসি। পাশেই দোকান, বেশিক্ষণ সময় লাগবে না, দোকানটা খোলা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। মামা চকলেট খাবো। আর মানি আজকে স্কুলে গিয়ে কী এনেছে, কী নিয়েছিস, এটা কী খেলি? বোঁদে। ও আজকে বোঁদে খেয়েছে, স্কুলের একটা মিষ্টি দোকান আছে, ওখান থেকে বোঁদে নিয়ে এসে বোঁদে খাওয়া হয়ে গেছে, তাই তো? পুরো না, এখনো রয়েছে, অল্প রয়েছে। চকলেট খাবো, চকলেট খাবো। হ্যাঁ, তখন চকলেট খাবে, এই মাত্র বোঁদে খেলো, আবার পেট চকলেট। ভরেনি, খাবি? ওর পেট ভরবে না, চকলেট থাকলে ওর পেট ভরে না। যা আগে যা, যাই তাড়াতাড়ি কাজটা করে ফেলি। কি গরম বাবা রে বাবা, বৃষ্টি হচ্ছে একটু একটু করে, আর গরমে বাঁচা যাচ্ছে না বাবা রে, কেউ ঘেমে স্নান, সকালে একবার স্নান করেছি, আবার করতে হবে। আমি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি করে ছুটে এলাম, কী রোদ কী রোদ বাবারে বাবা। আর এই হলো আমার কাঠ দুটো, ব্যাস শান্তি করে দিয়ে দিই এবার বাবা মাকে। মানিকে পড়তে বসিয়েছি, হ্যাঁ পড়তে বসে কি যে দুষ্টামি করছে, শুধু তোমরা শুধু দেখো একবার, কর দুষ্টামি, কর এবার কর। মুখে ছড়াটা বলবি, হ্যাঁ কি না বলবি, কি বলবি না, মুখে ছড়াটা বল, মুখে ছড়াটা বল, বল বল, ভালো মেয়ে আমার, শোনা মেয়ে, বল তুই বল, বলো বাবা, বলো বলো বলো, বল বল। বল বল খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর মানি তো স্কুলে না হাতের কাজ বানাতে দিয়েছে, সেটাই এখন বসে বসে বানাচ্ছি, দেখো কি করছি। এই গাছের ডালটার মধ্যে এবার কাগজ আটকাবো, এই যে কাগজটার মধ্যে, সাদা কাগজের মধ্যে সবুজ আর ডিপ আর হালকা সবুজ দুটো মিক্স করে কালারটা করেছি, এইটাই কেটে কেটে আঠা দিয়ে লাগাবো। মা এখন এইটা প্রজেক্ট তৈরি করছে, আর এতগুলো জিনিস নিয়ে যাচ্ছে, এই যে মা এখানে করছে। মার সঙ্গে দেখো তোমরা কি করবে। একটুখানি মা করে নিক, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? এই আমার গাছের ডালটা করা রেডি, এবার আমি বানাবো পদ্ম ফুল। এই হলো পদ্ম ফুলের কাগজ, এবার বানাবো পদ্ম ফুল। এই যে মা এখন পদ্ম ফুল তৈরি করছে, দাদু এইটা করছে, মাটিতে করছে, এবার পদ্ম ফুলটা তৈরি করছে। এই যে দাদু বসে আছে, এই দেখো পদ্ম ফুল বানাচ্ছে অনেকগুলো।
এই যে এই রান্দিটা তৈরি জানো, তারপর এই পদ্ম ফুলটা দেখছে এই যে মা, পদ্ম ফুলটা মা আগে তৈরি করে নি, তারপরে তোমাদেরকে এই হলো আমার পদ্ম ফুল রেডি। সবে একটা তৈরি করলাম অতি কষ্টে, অতি কষ্টে একটা ফুল তৈরি করেছি, আরও বানাতে হবে। বাবা ঠিক করছে গাছের ডালটাকে নিয়ে এর ভেতরে লাগাবো। একটা বানিয়েছি গোলাপি কালারের, আর এবার আরেকটা বানাবো হচ্ছে হলুদ। মানে ওয়ানে থাকতে একটা স্কার্ফ বুক ছিল, সেই খাতাটা পেজগুলো বেঁচে লাগেনি, সেই খাতা থেকেই ছিঁড়ে ছিঁড়ে কাজ করছি। এবার বানাবো হলুদ। ছোটোবেলায় একবার করে, যখন স্কুলে পড়তাম তখন করেছিলাম, কিন্তু ভুলে গেছি কী করে কত ফুল বানাতে হয়। আবার কালকে ইউটিউব দেখে শিখে তারপরে হচ্ছে বানানো, তাও আজকে ভুল হয়ে যাচ্ছে বারবার, কিছুতেই আসছে না। এই মানে কাঁচি কোথায়? এ তুই রান্নাঘরে কি করতে গেছিস রে মানি? তুই কিছু বানাতে হবে না, তুই তো এই কাজ কর। আমি এই কাজ করবো না, যে মাথায় কাগজ লাগিয়ে দিলাম, কাগজটা ভোতা করবে, হ্যাঁ, ওদের মাথা দিয়ে এই তো লাগিয়ে দাও না, ফুলটা তো করা হয়ে গেছে, শুধু লাগিয়ে দাও। না আঠারো নাও, এখানে নাও। ছোটোবেলায় যখন কাগজের কাজ হতো বা অন্য কিছু কাজ হতো, তখন মা আর নয় বাবা কিছু বানিয়ে দিত, আর এখন তো আমাকেই বানাতে হচ্ছে। কাঁচিটা দে। ওই যে কাছি, কোথায়? আমি একটা কাছি দিয়েছি, ওই দেখ। কেন তোর কাছিটা না কোথায়? আমি আমার কাছে থাকবো। যার জন্য জিনিস বানাচ্ছি সেই ব্যস্ত অন্য কাজে, খেলাতেই ব্যস্ত। বাহ, তুমি আমাকে কিছু করতে দিচ্ছ না, আমি কি করবো? তোকে বলেছি আমি দেখতে। দেখবো কি করে? দেখার ইচ্ছা থাকলে দেখতে পাবি। এই হলো আরেকটা পদ্ম ফুল হলুদ, নাও লাগিয়ে দাও। এটা কি করে লাগাবো? কি হচ্ছে মাথা? মাথা তো কিছু নেই তো, ফাঁকাই তো, ওরকম ফাঁকাই থাকে তো। এই এই হলো- তো মাথা, এই তো মাথা, হ্যাঁ, পেছনে। এটা দিচ্ছি। জিনিসটা দিলাম আর পারো না তো? হুম, করে না এটা করে না, উঠে চলে যাবো আমি আর। এরকম এরকম এরকম, এটাও না, দেখো না, এটা এটা হবে। হবে না। তোমরা শুধু দেখো, যার জিনিস করছি তার কাছে যদি কাঁচি নিচ্ছি, হ্যাঁ 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 করছে। চুপ করো তো। এগুলো কি করছিস এগুলো? আমি কিন্তু কাজ করছি। মানে কি করছে? কাগজ পাতাগুলোকে কেটে কেটে সেলুটেপ দিয়ে নষ্ট করে যা তা অবস্থা। বাবা আমাকে না করছিল সেলুটেপ ধরতে। সেলুটেপ দাও কি করে নষ্ট করছে দেখো।
ফেভিকল ধরতে না করে। তো বাবা আজকে আসলেই দেখতে পাবে, ভিডিও দেখতেই পাবে। মা দেখো এখন এই পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো, তার জন্যই তো প্যাচ পুরোটা কমপ্লিট হয়নি। পুরো কমপ্লিট হয়নি। এই যেটা হবে এই যে লাগাবে এখন, এই যে তাড়াতাড়ি করে নিক। সুন্দর বানাচ্ছে না? সুন্দর করে বলবে, সুন্দর করলে ঠিক আছে। এই যে মা এই বানাচ্ছে, সুন্দর করে কমেন্টে বলে দেবে। আর দাদু এখানে করছে, দাদু করছে পাতা। পাতা করছে দাদু, জানো এরকম পাতা পাতা কাটছে। কখন বসেছি আমি, আর এই সবে এইটুখানি কাজ হয়েছে। দেখো কি বানিয়েছি। তোমার কি হয়েছে, আমার তোমারটা ফাঁকা ফাঁকা রেখেছো, আর আমার টাইম ভরা ভরা করেছি। ঠিক আছে, এই দেখো আমি বানিয়েছি। বাবা করে দিয়েছে পাতাগুলো, ডান্ডিগুলোর মধ্যে রিবনগুলো গুজিয়ে জড়িয়েছি। আর এই এখনও সাদার একটা, বাবা বললো একটা সাদা ফুল গোলাপ দিতে, এই পদ্ম দিতে, তাহলে ভালো লাগবে। দেখি কেমন লাগে, বানিয়ে নি। এটা ধরো, এটা ধরে থাকো। চল ধরে কোথায় রাখবে এটা? গোজো, তার আমি তার সাদাটা তাহলে বানাই। এতক্ষণ বাদে রেডি হলো ফুল। এই যে এটা হলো। কেমন হয়েছে একটু বলো সবাই। খুব খাটনি করে বাবাও খেটেছে, আমিও খেটেছি, খেটে এটা তৈরি হলো। কি অবস্থা আমার হাতে, এটা আঠা পুরো লেগে একাকার। এবার গুছাতে হবে এগুলো। বাবা সব গোছাচ্ছে, কাগজ সব এগুলো সব পড়ে রয়েছে, এগুলো সব করতে হবে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, দুটো পাতা দিয়েছি তো। ওটা তো নরম গাছটা, নরম পাতা, আর এটা তো শক্ত আর্ট পেপারেরটা। এবার বাবা এগুলো পোষা করছে, এবার আমি ওগুলো পোষা করবো, করে এবার ঘরটা পোষা করতে হবে। হাতের কাজটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বসে ফেলেছি এখন ঘুগনি রান্না করছি। আর লাগছে না, তবু করতে হচ্ছে। এরকম আমার ঘুগনির আলু ভাজা হয়ে গেছে, না বাবু নিয়ে মশলাটা রেডি করেছি, মশলাটা দেবো। এবার এর মধ্যে দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনি, আর দেবো হচ্ছে পেঁয়াজ, ছোটো ছোটো করে পেঁয়াজ আমি কেটে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে করে রেখেছি। মশলাটার মধ্যে দিয়েছি এই যে মশলাটা বানিয়ে রেখেছি, মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষিয়ে রেখেছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো মশলাটা, যেটা মিক্সিতে পিষিয়ে রেখেছি। এর মধ্যে দেবো হচ্ছে নুন, হলুদ, হলুদ, আর দেবো নুন, নিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা যখন তেল ছাড়া শুরু করবে, তারপরে দেবো আলুটা আর
যে মটর সেদ্ধ করে রেখেছি সেই মটর তখন দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার হচ্ছে আলু ভাজাগুলো দিয়ে দেবো। আর সেদ্ধ করা যে মটরগুলো ওগুলো দিয়ে দেবো। ভালো করে এবার নাড়বো এটাকে, পরে জল দেবো। আমার প্রায় মটর আর আলু মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল দেবো। এবার গরম জল দিলে ভালো হয়, আবার এখন গরম জল পাশে বসাবো, তার থেকে মটরের জলটা যে আছে ঠান্ডা হয়ে গেছে ওটাই দিয়ে দেবো। রান্নাবান্না সেরে সব কাজ সেরে এখন একটু যাচ্ছি চৌরাস্তায়। চৌরাস্তায় হচ্ছে আমি যে পান্নাটা এনেছিলাম সেটা না পালিশটা ভালো করে করেনি, আর কালকে পরার ডেট, মানে বুধবার ধরেই পরতে হয় এটা আংটিটা, তাই কালকে পরবো বলে আজকে পালিশ করে নিয়ে আসি একবার তাড়াতাড়ি করে। পার্থ আসছে অফিস থেকে, আমি এখন যাই, তারপরে এসে দেখাবো তোমাকে আংটিটা। হ্যাঁ, তোমাদের দেখানো হয়নি আংটিটা। বলবি কিছু? বলার নেই ওর। আংটিটা দিয়েছি পালিশ করার জন্য, এখন একটু সময় লাগবে, তাই বসে আছি। আংটিটা নিয়ে আসো পালিশ করে, তারপরে বাড়িতে গিয়ে রাখো। হ্যাঁ, আংটি নেওয়া হয়ে গেছে, মানির কেক নেওয়া হয়ে গেছে, এবার চললাম বাড়িতে। এত রাত হয়ে গেছে তাও জ্যাম আর কমে না চৌরাস্তা, বাবা রে বাবা। দেখো ওই দিকটা বেশি জ্যাম ছিল, এখন তো তাও এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এখানে মোড়ের মাথায় পার হতে গিয়ে 10 মিনিট সময় লেগে যায় এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে। ঝটপট করে হাঁটি, বাড়ি যাই। মানিটা বারবার ফোন করছে। এইসবে বাড়িতে এলাম, আর হাতের মধ্যে আংটিটা পরেছিলাম, আমি যে দেখাবো তোমাদের ভুলে গেছি। এসে কি করলাম, আংটিটা নিয়ে আমি ওই ঠাকুরের সিংহাসনের ওপরে তুলে রেখেছি। কালকে যেহেতু পারতো সে ওটাকে শোধন করবে, ভুলে রেখে দিয়েছি, আর এখন ধরতে পারবো না। স্নান করবো না তো, এমনি গা হাত পা ধোবো, স্নান করবো না বলে। যাই হোক, কালকে দেখাবো, কালকে যখন পরবো তখন আমি দেখাবো আমার আংটিটা। যাই হোক, আজকের মানি স্কুল থেকে যে বোঁদে এনেছে, বোঁদে খাবে। যাই হোক, আমি নাও বা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। আর মানি যেটা বানিয়েছি মানিদের স্কুলেদের জন্য, সেটা কেমন হয়েছে একটু বলো। চেষ্টা করেছি, জানি তেমন অতটা ভালো হয়নি, তাও তোমরা একটুখানি বলো কেমন হয়েছে। তাই তো বাবা? কালকে এটা মানি স্কুলে নিয়ে যাবে এখন। কি করে নিয়ে যাবো বলে না? কি করে নিয়ে যাবো? হাতে হাতে করে নিয়ে যাবে, কিসে করে আবার নিয়ে যাবে? লাগবো কোথায়? ঠিক আছে, কালকে চিন্তা করা যাবে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার কালকে দেখা হবে। গুড নাইট। আর এখন অনেক কাজ আছে, আর ইচ্ছা করছে না, কাজকর্ম সেরে আবার ব্লগ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আর কালকে দেখা হবে।